সবসময় আমরা ভাবি হেয়ার ফল, কেন হেয়ার গ্রোথটাও তো দেখতে হবে, হেয়ার গ্রোথ হচ্ছে কিনা। ওকে, তো রিজনস কি হতে হবে, কখন মনে হবে যে হ্যাঁ আমাকে ডক্টরের কাছে যেতেই হবে? প্রত্যেকেরই তো হেয়ার ফল হয়, তো প্রত্যেককে কি ডক্টরের কাছে যেতে হবে? নয়। প্রথম হচ্ছে যখন আমি দেখছি যে আমার হেয়ার ফল 100 থেকে 150-র বেশি হেয়ার ফল হচ্ছে রেগুলার লাইফে। সেকেন্ড দেখতে হবে ছেলেদের ক্ষেত্রে এই দুটো এরিয়া, এই দুটো টেম্পোরাল জোন বলি, এই দুটো এরিয়া থেকে আমাদের চুলটা কমে যাচ্ছে। তখন আমাদের বুঝতে হবে যে এটা একটা মেল প্যাটার্ন হেয়ার লস হচ্ছে, অ্যান্ড ইট ইজ অ্যালার্মিং, যে আমাকে যেতেই হবে ডক্টরের কাছে। সেকেন্ড হচ্ছে ফিমেলসদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে দেখতে হবে যে মাঝখান থেকে এই যে সিঁথি যখন করে, ওই সিঁথিটা আস্তে আস্তে চওড়া হয়ে যাচ্ছে, ঠিক ইয়ে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে হ্যাঁ এবার কিন্তু সমস্যা আসছে, উই হ্যাভ টু টেক সাম ট্রিটমেন্ট ফর দিস। থার্ড যেটা বলতে হয় যে হঠাৎ করে দেখছে যে চুলের থেকে প্যাচেস বেরিয়ে যাচ্ছে, চুল থেকে প্যাচ প্যাচ করে জায়গায় জায়গা থেকে কয়েনের মতন ফাঁকা হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া। এরিয়াটা এটাও কিন্তু একটা ডিজিজ, আর এটার জন্য অবশ্যই ডার্মাটোলজিস্টের কাছে কিন্তু কনসাল্ট করতে হবে। তো এই 3 রকমের যদি